শুনলে ভক্তিমতী মায়েরা, আমরা চঞ্চল কলির জীব। আমাদের একটা কথা মনে রাখতে হবে বাবা, একটা কথা মনে রাখতে হবে, চঞ্চলতা ধীরে ধীরে কমে যাবে। যে 6টা জিনিস আমাদের হাতে নেই, আমরা চাইলেও পারবো না এই 6টা জিনিসকে আমি আমার ভেতরে কন্ট্রোল করতে। এক হচ্ছে জন্ম, আর এক হচ্ছে মৃত্যু। এটা আমরা চেষ্টা করলে জানতে পারবো না, আমার কপালে যে আছে তাই হবে। জন্ম, মৃত্যু, মান অপমান, আর লাভ আর ক্ষতি, এই 6টা জিনিস আমাদের কারোর হাতে নেই, সব ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি কোথায় অপমানিত হবেন আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না। আপনার কোথায় ক্ষতি হবে আপনি আপনার বুদ্ধি দ্বারাও আপনার ক্ষতিটাকে আটকাতে পারবেন না। এটা ভাগ্যের ওপরে, সম্পূর্ণরূপে ভাগ্যের ওপরে নিয়ন্ত্রিত হবে। আমি আমার ট্যালেন্টের দ্বারা আমার ক্ষতিটাতে আটকে দিতে পারবো না, আর আমি চাইলেও আমার লাভ হবে না। লাভ, ক্ষতি, মান, অপমান আর জন্ম আর মৃত্যু, এই 6টা জিনিস আমাদের নিজের হাতে থাকে না, সব ওপরওয়ালার ইচ্ছার ওপরে নির্ভর করে। তাহলে এর জন্য আমরা চারিদিকে ছুটে বেড়াচ্ছি, তাহলে ছুটবার দরকার নেই। আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে ভগবান করুণা করতে আসছেন বাবু। মনে রাখবেন ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানের সঙ্গে সম্পর্কটা বড় কথা নয়। সম্পর্ক ভক্তের সঙ্গেও আছে, সম্পর্ক অসুরের সঙ্গেও আছে, সম্পর্ক অর্জুনের সঙ্গেও আছে, সম্পর্ক দুর্যোধনের সঙ্গেও আছে। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবানের ছেলের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ে আর ভগবানের ছেলে যদি বিয়ে হয়, তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্ক কি, যাকে মিষ্টি সুন্দর বাংলা ভাষায় বলে বিয়াই মশাই। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি পতি, তার সঙ্গে দুর্যোধনের এত বড় একটা সম্পর্ক, সেই দুর্যোধন আজকে কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। সেই দুর্যোধন মরে পড়ে আছে। রাধে রাধে। এর মূল কারণটা কি না, কারণটা হচ্ছে দুর্যোধন পরমাত্মা ভগবানকে চিনতে পারেননি, ভগবানকে চিনতে পারেননি। রাধে রাধে। বলে বাবা ঠাকুর চিনবে কি করে? ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যায় না। ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যাবে না। বলে চিনতে গেলে কি দরকার না, চিনতে গেলে সাধুর কৃপা প্রয়োজন। সাধু কৃপা না করলে আপনি ভগবানকে দেখলেও চিনতে পারবেন না। রাধে রাধে। যতক্ষণ সাধু আপনাকে কৃপা না করবে, যতক্ষণ গুরু আপনাকে কৃপা না করবে, ততক্ষণ ভগবানকে দেখলেও চেনা যাবে না। এই কারণে সাধু সঙ্গের প্রয়োজন। এসেছেন ভক্ত হনুমান রাবণের রাজসভাতে, আর রাবণের রাজসভায় দাঁড়িয়ে হনুমান হাত জোড় করে রাবণকে কথা বলছেন। দেখুন কিরকম বিনম্রতা, হনুমানের কত ক্ষমতা। তুলসীদাস বলছেন, রাধে রাধে, তুলসীদাস বলছেন হনুমান চালিসাতে, अतुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन। সারা জগৎ যার শক্তি সম্পর্কে সকলে অবগত, সেই হনুমান হাত জোড় করে রাবণের সঙ্গে কথা বলছেন। রাবণকে বলছেন, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক সময় চলে গেছে, কিন্তু এখনো অনেক সময় বাকি আছে। যদি নিজের ভালো করতে চাও, যদি নিজের মঙ্গল করতে চাও, তাহলে নিজেকে পরমাত্মা রামের চরণে নিবেদন করো। তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি সব সইতে পারে, অহংকারী ব্যক্তি কারোর উপদেশ সইতে পারবে না। আপনারা পরীক্ষা করে দেখে নেবেন, যার ভেতরে অহংকার আছে আপনি তাকে উপদেশ দেবেন, তিনি শুনবে না, তার রাগা মাথা গরম হয়ে যাবে। যিনি অহংকারী ব্যক্তি তিনি কখনো তার থেকে পণ্ডিত ব্যক্তির সঙ্গ করবে না, সব সময় নিচু লেভেলের সঙ্গে কথা বলবে। কারণ তিনি জানে যে আমার থেকে যে বেশি জানে তার সঙ্গে গেলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। তাই দুরাচারী অত্যাচারী রাবণ রাজা চিৎকার করে বলে উঠল, একটা সামান্য বাঁদর, একটা মরকট তুই, আর তুই কিনা আমাকে জ্ঞান দিতে এসেছিস? কে আছিস?
কে আছিস? এক্ষুনি এই বাঁদরকে, এই মর্কটকে আমার চোখের সামনে এর অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। রাধে রাধে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। তাহলে হাত ভেঙে দে, নইলে পা ভেঙে দাও, নইলে কোমর ভেঙে দাও, আর নইলে ঘাড় ভেঙে দাও। রাবণ আদেশ করছে অঙ্গ ভঙ্গ করে দিতে, আর রাবণের কর্মচারীরা ছুটছে রাবণের আদেশে হনুমানের অঙ্গ ভঙ্গ করবে। কিন্তু হনুমানের কত বুদ্ধি সে তো রাবণ জানে না বাবা। বুদ্ধি মাতাম বরিষ্ঠম বতাত মানম বানরাই উচ্চমুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। হনুমান সঙ্গে সঙ্গে দেখলেন সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে একটু বাঁকা করতে হবে। এই হনুমান দেখলেন রাবণকে ভালো কথা বললে হবে না, তাহলে এবার বুদ্ধি প্রয়োগ করতে হবে। সঙ্গে সঙ্গে নিজের লেজটাকে ডান হাতে ধরলেন, আর ডান হাতে লেজটাকে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরছে। লেজটাকে ধরে কখনো চুমু খাচ্ছে, লেজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, লেজটাকে চোখে ছোঁয়াচ্ছে, লেজটাকে বারবার দেখছে। আর রাবণ মনে মনে চিন্তা করছেন যে লেজটাকে বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, চোখে ছোঁয়াচ্ছে, তাহলে নিশ্চয়ই লেজটাকে খুব পছন্দ করে। ওর লেজটাই হচ্ছে উইক পয়েন্ট, তার দুর্বলতা। লেজটাকেই যখন ভালোবাসে তখন এই দাঁড়া, ওর অঙ্গ ভঙ্গ করে দিয়ে লাভ নেই, ওর লেজের মধ্যে আগুন ধরিয়ে দে। ওই দুর্বল জায়গাটাতে আঘাত করতে হবে, লেজে আগুন ধরিয়ে দে। আবার রাবণের কর্মচারীরা ছুটছেন বাড়িতে। বাড়ি গিয়ে কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা করে কাপড় আর একটু করে তেল নিয়েছে, আর এনে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। বাবা, কাপড় জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। হাজার হাজার কাপড় হনুমানের লেজে জড়াচ্ছে, আর হনুমানের লেজ তত বড় হচ্ছে, তত বড় হচ্ছে। রাধে রাধে। লেজ তত বড় হচ্ছে, কাপড় জড়াচ্ছে, তেল ঢেলে দিচ্ছে। আর রাবণ বললেন আর নয়, এবার আগুনটা ধরিয়ে দে। এইবার বেটা পুড়ে মারা যাবে, লেজে আগুন ধরিয়ে দে। আর যেই আদেশ করেছে অমনি লেজে আগুনটা ধরিয়ে দিয়েছে। আর যেই আগুনটা ধরিয়ে দিয়েছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। দাউ দাউ করে যখন আগুন জ্বলছে, তখন রাবণ হাসছে আর বলছে এইবার বেটা তুই পুড়ে মরবি, এইবার তুই পুড়ে মরবি। সবাই দেখবে আমাকে জ্ঞান দেবার কি শাস্তি পেতে হয়, তুই এবার পুড়ে মরবি। বলে রাবণ খুব হাসছেন, আর হনুমান তার থেকে আরো বেশি জোরে জোরে হাসছেন। হনুমান খুব জোরে জোরে হাসছেন, আর সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। ডান দিকে, বাঁ দিকে, সামনে পেছনে সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন আর হাসছেন। রাবণ বললেন এই বেটা, তুই সবার দিকে তাকাচ্ছিস কি? এরা কেউ তোকে বাঁচাবে না, এরা তোকে কেউ বাঁচাবে না, এরা সব আমার লোক। আমি যা বলবো এরা তাই করবে, তাই এরা তোকে কেউ সাহায্য করবার জন্য যাবে না, এইবার তুই পুড়ে মরবি। হনুমান বলে উঠলেন না না না, আমি সাহায্যের জন্য তাকাচ্ছি না, আমি সবার দিকে দেখে নিলাম যে কারা কারা চাঁদা দিয়েছে, তাদেরকে একটু প্রসাদ দিতে হবে আর কি। যার যার বাড়ি থেকে চাঁদা এসেছে তার তার বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে। কি প্রসাদ দিবি? বলে আমার যে লেজে আগুন ধরিয়েছে ওই আগুন প্রসাদটা সবার ঘরে দিয়ে যাব। যার যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে তার তার বাড়িতে আগুন পৌঁছে যাবে। তাই আমি দেখে নিলাম কারা কারা চাঁদা দিয়েছে। শুধু দেখলাম একটা বাড়ি থেকে 1 টাকাও চাঁদা আসেনি, আর সেই বাড়িটা হচ্ছে ভক্ত বিভীষণের বাড়ি। ভক্ত বিভীষণের বাড়ি। বিভীষণের বাড়িটা ভক্ত কি করলে বোঝা যাবে দেখলে? বলে বাইরে লেখা আছে ভগবানের নাম, ভগবান রাম সীতার নাম লেখা আছে, ধনুকের চিহ্ন আঁকা আছে, রামের চরণ চিহ্ন আঁকা আছে। ভক্তের বাড়ি। একটু ভালো করে ইঙ্গিতটা লক্ষ্য করে দেখুন বাবাটা। হনুমানের লেজ কোন দিকে থাকে, সামনে না পেছনে? বলে পেছনে। তার লেজটা আছে পেছনে, আর লেজ হচ্ছে প্রতিষ্ঠা। ভক্তের প্রতিষ্ঠা দেখলে যারা দুরাচারী ব্যক্তি তাদের আগুন ধরে যায় বাবা। ভক্তের প্রতিষ্ঠা, ভক্ত যত নাম করবে, জনগণ যত তাকে চাইবে, তত যিনি দুরাচারী ব্যক্তি বলে তার হরি বলে হিংসে হবে। তাই হনুমানের লেজ হচ্ছে প্রতিষ্ঠা, আর প্রতিষ্ঠা হনুমানের পেছনে আছে। আর আমরা কি করি? বলে আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি বাবা, আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি। সমাজ আমাকে জানবে, সমাজ আমাকে নমস্কার করবে, আমাকে মানবে, আমরা তার পিছনে ছুটছি। আর হনুমানের পেছনে প্রতিষ্ঠা ছুটছে, হনুমান প্রতিষ্ঠার পেছনে ছোটেন।
তাই বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর সবার ঘরে আগুন ধরলো। সে আগুন কিন্তু সারা ভারতবর্ষে অখণ্ড ব্রহ্মাণ্ডে এই আগুনটা জ্বলছে। কিসের আগুন? বলে হিংসার আগুন। ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব, এই হিংসার আগুনটা জ্বলছে। কিন্তু বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর গোটা লঙ্কাতে আগুন ধরলো। বিভীষণের বাড়িতে আগুন ধরলো না কেন? বলে যিনি মনে করেন আমার বাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার জামাই, আমার ঘর, আমার জমি, বলে তারই বাড়িতে অশান্তির আগুন জ্বলবে। যিনি মনে করেন আমার ঘর, বলে তার ঘরেই অশান্তির আগুন জ্বলবে। আর যিনি মনে করে যে তোমার ঘর, তোমার বাড়ি, তোমার ছেলে, যা কিছু আমার নয় তোমার, বলে তার বাড়িতে অশান্তির আগুনটা জ্বলবে না বাবা, অশান্তির আগুন জ্বলবে না। তাই চৈতন্য মহাপ্রভু বললেন এই দাবানলকে নির্বাপিত করতে গেলে একমাত্র হরি নামের প্রয়োজন, একমাত্র হরি নাম। তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে রাধে রাধে, রাধে হরি বলা শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা। তাহলে আসুন আজকে চৈতন্য ভগবান বললেন হরি নামের দ্বারাই জগতের কল্যাণ হবে, জীবের মুক্তি হবে, জীবের একমাত্র গতি, একমাত্র পথ। হরি নাম করো ভাই, 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 হরি নাম কৃষ্ণ মধু প্রাণ হরি নাম কৃষ্ণ নাম মধু রাধা নাম হরি নাম করো ভাই, 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 হরি নাম করো ভাই। তাই এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনামে যেতে না রে সেই হরিনামের কাছে। বৈষ্ণব পদকর্তা কি বললেন? অসাধনে চিন্তামণি আমার বিধি বিলাওয়ালায়ানি, অসাধনে চিন্তামণি আমার বিধি বিলায়লো আনে ও গো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর
পদকর্তা কি বলছেন? আহা ঘোরা গুণ কহনে না যায়, না যায় গো, না যায় গো, না। গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। কত শত আনন আবার কত চতুরানন, বরণিয়া বাবা পানি বাবা পা নি বাবা পানি বাবা পা গাবা পানি সা গাবা পানি সা নি বাবা পানি গামা বাবা গালি সা গাবা পা গামা গালি কত শত আবার কত চতুরানন, বরণিয়া ওগো বরণিয়া ওরে নাহি পাই, নাহি পাই, নাহি পাই গো, ও গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। তাই ভগবানকে জানতে গেলে কোনো বিদ্যা, কোন রকম রাধে রাধে জড় জগতের বিদ্যা আপনাকে সাহায্য করবে না বাবা। ভগবানকে জানতে গেলে একমাত্র ভক্তের কৃপা প্রয়োজন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাই বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। আরে সে যদি গৌরাঙ্গ করে সা, ওগো সে যদি গৌরাঙ্গ করে সা, ওগো সে যদি গৌরাঙ্গ করে সা, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে। ওগো সর্বসিদ্ধি কর তলে তান, ওগো সর্বসিদ্ধি কর তলে তার, ওগো সর্বসিদ্ধি কর তলে তার। আজ থেকে 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য তিনি নেমে আসছেন বাবু। ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। এই তিনটে কারণের জন্য অর্জুন আমাকে বারবার যেতে হয়। প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধূনাম, সাধুদের পরিত্রাণ করতে। দ্বিতীয় কারণ দুষ্টের দমন করতে। আর 3 নম্বর কারণ ধর্মকে প্রতিষ্ঠা করতে। ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। তাহলে সেই ভগবান যিনি আপামর জীবকে আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী এই কলির জীবকে করুণা করবার জন্য শচী গর্ভ সিন্ধু মাঝে চৈতন্য ভগবান তিনি কৃপা করে নেমে আসছেন বাবা। রাধে রাধে। বাবা ঠাকুর যে ভগবান আমার মতো দুরাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন, সেই ভগবানের কৃপা পেতে গেলে চৈতন্য চরিতামৃতে বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন।
অর্থাৎ কীর্তনের দ্বারা কি হবে বলে জীবের অনর্থ নিবৃত্তি হবে। বলে অনর্থ কাকে বলে না, যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার জমি, আমার গাড়ি, এই যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা শ্রবণ করবে। হরি বলে রাধে। অগ পাপির তরে, পাপির তরে আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। অগ পাপির তরে, পাপির তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। বলি এই ব্রহ্মাণ্ডে ওগো এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত রূপে গুণ আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। আহা রাধে। এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। তাহলে ভগবান আসেন রাধে। কি বলছেন? বহু পাপী এক ভগবান, বহু পাপী এক ভগবান। ওরে যুগে যুগে হয় অধিষ্ঠান। বহু পাপী এক ভগবান। আর আর যুগে যুগে হই অভিষ্ঠান। আবার ত্রেতাতে রং তারপরে ত্রেতাতে রং তারপরে শ্যাম। ওগো ত্রেতাতে রং তারপরে ত্রেতাতে রং তারপরে শ্যাম। আবার কলিতে গৌরাঙ্গ আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। আমরা শুনবো আজকে এটি বিশেষ চরিত্র। রাধে রাধে। এটি বিশেষ চরিত্র, যে চরিত্রের কথা আপনারা অনেকে জানেন। তিনি হচ্ছেন অর্জুন পুত্র, যার নাম হলো বব্রু বাহন। অর্জুনের ছেলে বব্রু বাহনের হাতে অর্জুনের মৃত্যু হয়েছিল। ছেলের হাতে বাবার মৃত্যু। প্রশ্ন করবেন কেন হলো, কিভাবে হলো, তার তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব। তাই চলুন এই মুহূর্তে চলে যাব ভগবান শ্রী পরমাত্মা শ্রী গোবিন্দ। তিনি সমস্ত হস্তিনাপুরের দায়িত্ব সমাপন করে তিনি চলে যাবেন। রাধে রাধে।
তিনি চলে যাবেন গভীর রাত্রি। এদিকে মা কুন্তী দেবী, পিসিমা কুন্তী দেবী রাত্রিবেলায় ভগবানের কথাই চিন্তা করছেন। এমন সময় কে যেন দরজা ঠক ঠক করে উঠল, চিৎকার করে উঠল বাইরে থেকে, পিসিমা, ও পিসিমা। যেই পিসিমা বলে ডেকেছেন মা কুন্তী দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে, আর অমনি দেখছেন ভগবান দাঁড়িয়ে আছেন। আরে 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 বাবা কৃষ্ণ, আয় বাবা, আয় আয় আয়, তোরই কথা আমি চিন্তা করছিলাম, আয় বাবা, আয় আয়, ভেতরে আয়। ভগবানকে নিয়ে গিয়ে ভেতরে পালঙ্কের ওপরে বসিয়েছেন। কুন্তী দেবী বললেন, হ্যাঁ রে বাবা, আমার মতো তোরও কি ঘুম আসছে না? তুইও কি ঘুমোতে পারছিস না? ভগবান বললেন, না পিসিমা, ঘুমোনোর আর সময় পেলাম কোথায়? কেন ঘুমানোর সময় পাচ্ছিস না? তার মানে? ভগবান বললেন, সে কি পিসিমা, আজ সারাদিন তো আমি কাজের মধ্যে ছিলাম, হাজার হাজার ভক্তের সঙ্গে দেখা করেছি, যে যা চেয়েছে তাকে তাই দিয়েছি। এবার তো আমি চলে যাব দ্বারকায়, তাই দ্বারকায় যাবার আগে সমস্ত ভক্তের সঙ্গে দেখা করেছি, যার যে মনোবাসনা পূর্ণ করেছি, তাই এবার এসেছি তোমার কাছে পিসিমা। আজকে তোমার কাছে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আজ তুমি যা চাইবে তাই দেব। পিসিমাকে তুমি আজকে যা চাইবে তাই দেবো, বলো তুমি কি চাও? কিন্তু এবার আমাকে বিদায় দিতে হবে, আমি চলে যাব দ্বারকায়। এ কথা যেই বলেছেন কুন্তী দেবী, পিসিমা বলে উঠলেন, ওরে বাপ কৃষ্ণ, এ কথা শোনার আগে আমার মাথায় বজ্রাঘাত হলো না কেন? ওরে কৃষ্ণ, তুই কি বললি বাবা? তুই চলে যাবি? এ কথা বলিস না বাবা, এ কথা বলিস না। ভগবান বললেন, এই দেখো পিসিমা, কান্নাকাটি করে কিছু হবে? আরে বাবা, যতদিন তোমাদের দরকার ছিল আমি তো তোমাদের পাশে ছিলাম, তোমার ছেলে অর্জুনের রথের সারথি ছিলাম আমি। এখন তুমি রাজমাতা হয়েছ, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, এখন তো আর তোমাদের কোনো সমস্যা নেই, তাই এবার আমাকে যেতে দাও, এখানের সমস্ত দায়িত্ব আমি শেষ করে ফেলেছি। কুন্তী দেবী বললেন, আচ্ছা তাহলে আজ এই রাত্রিবেলায় তুই অভাগিনী পিসিমার কাছে এসেছিস, আমি তোর কাছে যা চাইবো তাই দিবি? হ্যাঁ পিসিমা, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও? কুন্তী দেবী বলে উঠলেন, বাবা কৃষ্ণ রে, তাহলে এতক্ষণ পরে বুঝলাম আমাদের জীবনে যত দুঃখ ছিল, যতদিন আমাদের দুঃখ ছিল, ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, ততদিন তুই আমাদের পাশে ছিলি। আর আজকে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, আর আমাদের অভাব নেই, খাবার অভাব নেই, পড়বার অভাব নেই, থাকবার অভাব নেই, তাই আজকের দিনে তুই চলে যাচ্ছিস বাবা। তাহলে এই পিসিমাকে যদি কিছু দিতে হয়, আজকে এই রাতের অন্ধকারে শুধু তুই জানবি আর আমি জানবো, এই আঁচলটা পেতে তোর কাছে আমি যাই চাইছি, তুই কিন্তু আমাকে তাই দিবি। তাই কুন্তী দেবী আঁচলটা পেতে বলছে, কৃষ্ণ, এতদিন আমাদের দুঃখ ছিল, তুই আমাদের পাশে ছিলি, আজকে সুখের দিনে যদি তুই আমাদের ছেড়ে চলে যাস, তাহলে এই আঁচলটা পেতে তোর কাছে আমি চাইছি, বলে আমায় জীবন ভরে দুঃখ দে রে, আমায় জীবন ভরে দুঃখ দে রে, আমায় জীবন ভরে দুঃখ দে রে, বলি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, আমায় জীবন ভরে আমায় দুঃখ দে রে। ভগবান কেঁদে কেঁদে বলে, পিসিমা গো,
ওগো পিসিমা তুমি আমায় বলো, তুমি আমার কাছে দুঃখ চাইছো, কিন্তু তোমার জন্ম থেকে আজও পর্যন্ত তোমার দুঃখ। তোমার যেদিন জন্ম হলো তোমার বাবার নাম ছিল সুরসেন, বসুদেবের, ভগবান শ্রীকৃষ্ণের পিসি, বসুদেবের দিদি। তাহলে বসুদেবের দিদি তার আসল নাম হচ্ছে পৃথা। কুন্তী নাম হলো কেন না, সুরসেন তার ছোটবেলাকার বন্ধু হচ্ছে কুন্তী ভোজ, আর কুন্তী ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না, বাবা সন্তান কোনো কপালে ছিল না। বন্ধু সুরসেন কি করলো, তার মেয়েকে তার বন্ধুকে দিয়ে বলল, আজ থেকে আমার মেয়ে তোর কন্যা হবে, যা আমি আমার মেয়েকে তোকে দিয়ে দিলাম। তাহলে পিসিমা তোমার জন্ম হলো, তোমার পিতা মাতা আলাদা হলো, সঙ্গে সঙ্গে তোমার বাবা কি করলো, তার বন্ধুকে দিয়ে দিল তোমাকে। তুমি তোমার বাবাকে মাকে ছেড়ে তার বন্ধুর কাছে চলে গেলে, পিতা মাতাকে পরিত্যাগ করে অন্য একজন বাবাকে বাবা বলতে হলো, অন্য একজন মাকে মা বলতে হলো। এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে তোমার বিবাহ হলো, বিবাহের কিছুদিন পরে তুমি বিধবা হলে। কুমারী অবস্থায় সূর্যদেবের আশীর্বাদে তোমার একটা সন্তান হলো। লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে ওই ছেলেটাকে কোলে নিয়ে বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা। ওই সন্তানকে তুমি গঙ্গার জলে রাতের অন্ধকারে ভাসিয়ে দিলে। এটা কি কম দুঃখ পিসিমা? এটা কি তোমার কম দুঃখ? তুমি তোমার সন্তানকে বুকে নিয়ে বলতে পারলে না, সন্তানকে বুকে নিয়ে আনন্দ করতে পারলে না, তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হলো। এটা কি কম দুঃখ পিসিমা? তোমার স্বামী মারা গেল, তুমি অল্প বয়সে বিধবা হলে। এটা কি কম দুঃখ? তারপর দুর্যোধনের চক্রান্তে তোমাদেরকে জঙ্গলে জঙ্গলে ছুটতে হয়েছে, জঙ্গলে রাত কাটাতে হয়েছে। এটা কি কম দুঃখ? এত দুঃখ জীবনে পাওয়ার পরেও পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো? আমার কাছে আজ পর্যন্ত কেউ দুঃখ চায় না। আজ পর্যন্ত কোনো মানুষ আমার কাছে আঁচল পেতে দুঃখ চেয়ে নেয় না। আর তুমি জন্মাবধি সারা জীবনটা দুঃখে কাটালে, আজ তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? কুন্তী দেবী বলে, বাবা কৃষ্ণ রে, আমি বিচার করে দেখলাম যতদিন দুঃখ আমাদের জীবনে ছিল তুই আমাদের পাশে পাশে ছিলি, যতদিন আমাদের ব্যথা ছিল, হতাশা ছিল, তুই আমাদের পাশে ছিলি। আর আজকে সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের প্রয়োজন নেই যে সুখে ভগবানকে হারাতে হয়। এমন সুখের প্রয়োজন নেই যে সুখে ভগবানকে হারাতে হয়। তাই আমি তোর কাছে কিছু চাই না, যেন কৃষ্ণ বলে কাঁদেতে পারি। কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, আমায় এই ভিক্ষা দাও হে হরি। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই ভিক্ষা দাও গো হরি। বলি আর তো কিছুই চাই না আমি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। বলি আর তো কিছুই চাই না হরি। কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই ভিক্ষা আমায় দাও গো হরি। কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই ভিক্ষা দাও গো হরি। কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই ভিক্ষা আমায় দাও গো হরি। কৃষ্ণ বলে কাঁদতে পারে। বলি আঁচল ভরে দুঃখ দেবে। দেখুন রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর
ভগবানের কাছে যদি কেউ দুঃখ চায়, আজকে জেনে রাখুন বাবা, যারা জানেন না আজকে একটু জেনে রাখুন, আপনি চাইলেও ভগবান আপনাকে দুঃখ দিতে পারবে না। ভগবান সদা আনন্দময়, সচ্চিদানন্দ বিগ্রহ তিনি। আপনি যদি তার কাছে আনন্দ চান, তিনি আপনাকে আনন্দ দিতে পারবে, কিন্তু আপনি যদি তার কাছে দুঃখ চান, তিনি দুঃখ দিতে পারবে না, কারণ তিনি দুঃখময় নয়। তিনি দুঃখময় নয়, তিনি হলেন সুখময়। পিসিমা কুন্তী দেবীর কথা শুনে ভগবানের আনন্দে হৃদয়টা ভরে গেল। পিসিমাকে বুকে জড়িয়ে ধরলেন, ভগবানকে জড়িয়ে ধরে পিসিমার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, পিসিমা গো, আমি কথা দিচ্ছি সদা সর্বদা দিনে রাত্রে দুঃখে আনন্দে বিপদে আপদে আমি তোমার পাশে রইলাম। এই কথা দিয়ে ভগবান পিসিমা কুন্তী দেবীর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন বাবা। আর কুন্তী দেবীর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, কুন্তী দেবীর কথা চিন্তা করতে করতে যাচ্ছেন। চারিদিকে নিস্তব্ধ নিঝুম রাত্রি, অন্ধকার রাত্রি, নিস্তব্ধ চারিদিক। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে একটা কান্নার শব্দ ভগবানের কানে এসে পৌঁছালো। ভগবান ভাবলেন, এই রাত্রিবেলায় কাঁদছে কে, একটু দেখি। আর যেই কান্নার শব্দের পেছনে হাঁটতে 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 একটা দরজার কাছে এসে দাঁড়িয়েছে। আর যেই দরজার ফাঁক থেকে দেখছেন মা গান্ধারী শতপুত্র বিরহ যন্ত্রণায় কাঁদছে। গান্ধারী কাঁদছেন। দরজাটা খুলে ভগবান এলেন, গান্ধারীর পেছনে দাঁড়িয়েছে। আর যেই চিৎকার করে বলেছে পিসিমা, অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, আর আজকে আমার কাছে এসে দাঁড়িয়েছ। ভগবান বলে, পিসিমা গো, আমি কোনোদিন কাউকে মারি না পিসিমা। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, अपने आप मर जाते हैं करके बुरा काम। আমি মারিনি মা, তুমি মনে করে দেখো। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার একটা নয়, দুটো নয়, 10টা নয়, আমার 100টা ছেলে, একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? একটাও ছেলে আমাকে জড়িয়ে ধরে মা বলে ডাকছে না কেন? তাহলে আমি আমার ছেলেদের কাছে যাব। গান্ধারী এলেন কুরুক্ষেত্রের মাঠে, আর চারিদিকে দেখছেন রক্তে মাটিটা ভিজে লাল হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে বাবা। কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো মাথাটা নেই, কারো নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। একদিকে দেখছে শৃগাল কুকুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, একদিকে চিল শকুন সেই মরা মাংস খুঁটে খুঁটে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা গান্ধারী চিৎকার করে উঠলেন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক, করে বাপ, আমি তোদের দেখবার জন্য এসেছি। পাগলিনী গান্ধারী ছুটতে ছুটতে দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। আর ওই মরা ছেলেটাকে কোলে নিয়ে গান্ধারী চিৎকার করে কাঁদছে আর বলছে, ওরে দুর্যোধন, একবার কথা বল, একবার আমাকে মা বলে ডাক, একবার আমার গলাটা জড়িয়ে ধর, একবার কথা বল বাবা, কথা বল। কিন্তু কথা বলবে কি করে বাবা? যিনি কথা বলতেন, যিনি চলতেন, যিনি হাসতেন, যিনি কাঁদতেন, তিনি তো দেহের মধ্যে নেই। মরা ছেলেটাকে অনুরোধ করছে, আমাকে একবার মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক। হরি বল, রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকে একটু লক্ষ্য করে দেখুন, ভগবান মনে করিয়ে দিচ্ছেন গান্ধারীকে,
যে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল, আর প্রণাম করে বলছেন, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুরুবত সন্দেহ। এটা ধর্মযুদ্ধ, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এটা ভারত চীনের যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এটা সিপাহী বিদ্রোহ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবু, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমাকে প্রণাম করেছিস, আমি তোকে আশীর্বাদ করছি। দুর্যোধনের মাথায় হাত রেখে মা গান্ধারী আশীর্বাদ করছে, আপনারা সবাই শুনবেন। ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি 18 দিন আগে তোমার ছেলেকে বললে, আর আজকে তুমি আমায় আমার উপরে দোষারোপ করছো। আজকে তুমি আমাকে বলছো আমি তোমার বংশ ধ্বংস করে দিয়েছি। আজকে তুমি বলছো যে তোমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখি। গান্ধারী চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণ আজ তোমার কোনো কথা আমার ভালো লাগছে না, আমি শুনতে ভালো লাগছে। তাই আজ একজন সন্তান হারা জননী গান্ধারী আমি তোমাকে দিলাম অভিশাপ। আমার বংশে বাতি দিতে তুমি যেমন কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। হরি বল, রাধে রাধে। এ কথা শুনে ভগবান বললেন, পিসিমা গো, ও পিসিমা, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিচ্ছি। আমি কথা দিচ্ছি আমার বংশে বাতি দিতে কেউ থাকবে না। কিন্তু পিসিমা, রাধে রাধে, আমি তোমার একটাও ছেলেকে মারিনি, এখনো বলছি মেরেছে তাদের কর্ম। এ কথা বলে ভগবান আজকে বেরিয়ে চলে যাচ্ছে, গান্ধারীর কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। রাধে রাধে। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। হরি বল। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। এমন সময় রাধে রাধে ভগবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। দেখা হয়ে গেল কার সঙ্গে? না অর্জুনের সঙ্গে। অর্জুনের সঙ্গে দেখা হয়ে গেল। অর্জুন সঙ্গে সঙ্গে বলে উঠল, কৃষ্ণ কি ব্যাপার, তুমি সদা আনন্দে থাকো, আজকে তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মনে হচ্ছে তুমি একটা গভীর চিন্তার মধ্যে আছো। ভগবান অমনি বলে উঠলেন, অর্জুন রাধে রাধে, আমি পিসিমা গান্ধারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আর তোমার পিসিমা গান্ধারী, হরি বল, তোমার জেঠিমা আজকে আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, তোমাকে অভিশাপ দিয়েছে? তোমাকে অভিশাপ দিয়েছে? কি অভিশাপ দিয়েছে? ভগবান বললেন, আমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। অর্জুন বললেন, কি বললে কি বললে কি বললে? তোমাকে জেঠিমা গান্ধারী কি অভিশাপ দিয়েছে? বলে, আমার বংশ ধ্বংস হবে, আমার বংশ ধ্বংস
বংশ ধ্বংস হয়ে যাবে, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। যেই বলেছে অমনি অর্জুন খিলখিল করে হাসছে। ভগবান বললেন কি ব্যাপার অর্জুন, তুমি হাসছো কেন? অর্জুন বললেন কৃষ্ণ চিন্তা করো না, অভিশাপ সবসময় সত্যি হয় না। ভগবান বললেন সত্যি হয় না তার মানে? বললেন তুমি বিশ্বাস করো কৃষ্ণ, যেমন জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে সেই অভিশাপ সত্যি হবে না, অভিশাপ সবসময় সত্য হয় না। ভগবান বললেন পাপ করলে ভোগ করতে হয় আর ঋণ করলে শোধ করতে হয়। অর্জুন বললেন না 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 না, এ তুমি কি বলছো কৃষ্ণ? আমাকেও তো মা গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিলেন, পতিত পাবনী গঙ্গা অভিশাপ দিয়েছিলেন যে অর্জুন তুমি যেমন আমার চোখের সামনে আমার ছেলে ভীষ্মদেবকে মারলে, আমি গঙ্গা আমার পুত্র ভীষ্মকে তুমি মেরেছো, আমি গঙ্গা হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি একদিন ছেলের হাতে তোমাকেও মরতে হবে। আচ্ছা এবার তুমি বলো কৃষ্ণ, মা গঙ্গার দেওয়া অভিশাপটা কি সত্যি হলো? আমাকে কি মারতে পেরেছে কেউ? আমার তো কোনো ছেলেই নেই, সব তো কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ হয়ে গেছে। বাকি যে ছেলেটা ছিল অশ্বত্থামা ভুল করে পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5টা ছেলের মাথা কেটে নিয়ে চলে গিয়েছিলেন অশ্বত্থামা। তাহলে মা গঙ্গা বলেছিল আমার ছেলে নাকি আমাকে মারবে, তা আমার তো ছেলেই নেই, তাহলে অভিশাপটা মিথ্যে হলো না? অন্তর্যামী ভগবান চিন্তা করলেন আচ্ছা তাহলে অর্জুন আজকে সব কাজ ছেড়ে দিয়ে তোমার অহংকারটাকে চূর্ণ করতে হবে। আজকে তোমার ভেতরে যে অহংকার হয়ে গেছে সেই অহংকারটাকে চূর্ণ করতে হবে। ভগবান কিছুই বললেন না, শুধু বললেন আচ্ছা অর্জুন, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তোমার দাদা যুধিষ্ঠির ছেড়ে দিয়েছে? বললেন হ্যাঁ ঘোড়া ছেড়ে দিয়েছে। আর সেই ঘোড়াটা এখন কোথায়? না এখন ঘোড়া ছুটতে ছুটতে যাচ্ছে মণিপুর রাজ্যে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কপালে বাঁধা আছে একটা রূপোর পাতা, আর রূপোর পাতাতে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরে রাখবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটা ধরেও ছেড়ে দেবে। তার এক পাশে লেখা আছে পঞ্চপাণ্ডবের নাম, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এরা যজ্ঞ করছে তাই এদের নাম লেখা আছে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটতে 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 মণিপুর রাজ্যে প্রবেশ করছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। ওগো মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। আর ধর্মে কর্মে ছিল অতি গুণবান, অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম,
অতি গুণবতী তারা দুজনেতে মিলে করে গোবিন্দ চরণে ভক্তি দুজনেতে মিলে করে গোবিন্দেতে ভক্তি গোবিন্দেতে ভক্তি বলি হরি 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 বলে হরি 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 বলে বলি হরি 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 বলে হরি 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 বলে বলি দিবারি রাতি কেঁদে কেঁদে হরি 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 বলে দিবারাত্রি কেঁদে কেঁদে বলি হা কৃষ্ণ গোবিন্দ বলে দিবারাত্রি কেঁদে কেঁদে ও হা কৃষ্ণ গোবিন্দ বলে দিবারাত্রি কেঁদে কেঁদে হা কৃষ্ণ গোবিন্দ বলে দিবারাত্রি কেঁদে কেঁদে হা কৃষ্ণ গোবিন্দ বলে দিবারাত্রি কেঁদে কেঁদে বলি দিবারাতি হরি বলে ভগবান সব সইতে পারে বাবা ভগবানের পক্ষে দুটো জিনিস সহ্য করা খুব কঠিন এক হচ্ছে ভক্তের কান্না আর এক হচ্ছে জীবের অহংকার তিনি অহংকার সহ্য করতে পারেন না আর ভক্ত কাঁদলে ভগবান সইতে পারেন না মা ভক্তের চোখের জল ভগবান পারেন না সইতে আর কেউ অহংকার করলে ভগবান পারেন না প্রমাণ বলবেন প্রমাণ মহাভারত দেখাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন দুজনেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে কিন্তু চুপচাপ যাচ্ছে না ভীম তার নিজের প্রশংসা করছে ভীম অর্জুনকে বলছে অর্জুন তুমি নিশ্চয়ই জানো যে আমারই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে জিতেছ অর্জুন তখন বললে না 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 দাদা কি বলছো তুমি আরে আমার জন্য জিতেছে অর্জুন বলে আমার জন্য জিতেছে ভীম বলে আমার জন্য জিতেছে ভীম বলে আমি এতজনকে মেরেছি অর্জুন বলে আমি তোমার থেকে বেশি জনকে মেরেছি নিজের ট্যালেন্টের কথা নিজের প্রশংসা করতে করতে যাচ্ছে অহংকার আমাদের ভেতরে কখন প্রবেশ করে না যখন আপনি আপনার সুনাম শুনবেন বাবা আপনি যখন প্রশংসা আপনার কান দিয়ে শুনবেন ওই কান দিয়েই ভেতরে অহংকার প্রবেশ করবে আপনি ভালো গান করেন আপনি ভালো নাচ করেন আপনি ভালো আবৃত্তি করেন আপনি ভালো কবিতা করেন এই যে প্রশংসা যখনই শুনবেন এই কান দুটো দিয়েই আগে আপনার ভেতরে অহংকার প্রবেশ করবে তাই অর্জুন বলছে আমার জন্য জিতেছে ভীম বলছে আমার জন্য জিতেছে দুজনেই আত্মপ্রশংসা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে আর হঠাৎ শুনতে পেলেন কে যেন খিলখিল করে হাসছে চমকে উঠলেন ভীম ভাই অর্জুন দেখতো কে হাসছে অর্জুন অমনি সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই হঠাৎ ওপর দিকে তাকিয়ে দেখছে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে আর ওই কাটা মাথাটাকে যেই দেখেছে অমনি অর্জুন বলছে দাদা দেখো ওই দেখো তোমার মাথার উপরে একটা রাক্ষসের কাটা মাথা সঙ্গে সঙ্গে ভীম ৮০ মনের গদাটা তুলেছে আর গদাটা তুলে গদাটাকে ঘোরাচ্ছে আর বলছে তবে রে বেটা এক্ষুনি তোকে মেরে শেষ করে ফেলবো দাঁড়া গদাটা ঘুরিয়ে যেই মারতে যাবে অমনি অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তর যাবি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তর যাবি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া ও ভীম দাদা আরে কাকে মারবার জন্য গদাটা তুলেছো ও দাদা কাকে মারবে তুমি ভীম বললেন আগে আগে কৃষ্ণ তুমি আমার হাতটা ছাড়ো আমি আগে ওই রাক্ষসের কাটা মাথাটাকে মারবো তারপরে তোমার সঙ্গে কথা বলবো ছাড়ো আমার হাত ভগবান বললেন ভীম দাদা যাকে মারবার জন্য গদাটা ঘোরাচ্ছ আগে আমার কথাটা শোনো না 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 আগে ওকে মারবো তারপরে তোমার কথা শুনবো বলে আমার কথা না শুনলে পরে কিন্তু পস্তাতে হবে তোমাকে
যাকে মারবার জন্য গদাটা তুলেছ সে সম্পর্কে হয় তোমার নাতি, যে তোমার বংশে দেবে বাতি। তোমার নাতি। ভীম বললেন ভগবানের দিকে তাকিয়ে, তুমি এই মুহূর্তে আমার সঙ্গে কি এখন ইয়ার্কি করছো? এটা কি ইয়ার্কি করবার সময়? আমার সঙ্গে তুমি রসিকতা করছো? একটা রাক্ষস, একটা রাক্ষসের কাটা মাথা, সে কিনা হবে আমার নাতি? হ্যাঁ, একটা রাক্ষসের সঙ্গে আমার ব্লাডের, আমার রক্তের রিলেশন, একটা রক্তের সম্পর্ক একটা রাক্ষসের সঙ্গে। আমি একটা বিখ্যাত বংশে জন্মগ্রহণ করেছি। ভগবান বললেন, আচ্ছা তুমি বিখ্যাত বংশে জন্মগ্রহণ করেছো, তাই তো? ওই কাটা মাথাটাও তোমারই বংশে জন্মগ্রহণ করেছে। আর তোমার বংশের নাম সৌভাগ্যবশত, যার নাম হচ্ছে চন্দ্রবংশ। আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্যান, প্রচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রৌদ্রাস, রৌদ্রাসের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনব, রস্তিনবের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরী। নিতাই গৌর হরি হরি বল। যেই বলেছে যে কাটা মাথাটা তোমার ছেলে ঘটোৎকচের ছেলে বর্বরিক, অমনি ভীমের হাত থেকে গদাটা ধড়াম করে মাটিতে। ভীম সঙ্গে সঙ্গে ভগবানের দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ, যে আমার নাতি, যে আমার বংশে দেবে বাতি, তার হাত নেই, তার পা নেই, তার গোটা ধড়টা নেই, শুধু মুন্ডটাকে দেখতে পাচ্ছি কেন? ভগবান বললেন, এই ইতিহাস জানতে গেলে যেতে হবে কুরুক্ষেত্রের যেদিন শুরু, কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু, সেদিন তোমার নাতি বর্বরিক একটা ভাঙা রথে বসে ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছেন। বাবা বর্বরিক যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে, হরি বল হরে কৃষ্ণ। তাই তিনি যাচ্ছেন নাম গাইতে গাইতে, আমরাও একটু যাব ভগবানের ভজন করতে করতে। বর্বরিক যাচ্ছেন ভাঙা রথে বসে, যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু ভগবানের নাম গাইতে গাইতে। মত কর তু अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। हरि बोल। तेरे जैसे लाखों आए, लाखों इन माटी ने खाए, तेरे
कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान, मत कर तू अभिमान, मत कर तू। এখন রথে চেপে ভাঙা রথে বসে বর্বরিক ভগবানের নাম করতে করতে যাচ্ছেন। আর আপনারা সকলে জানেন যে হরি নামে, হরি নামে ভগবান হরি এরকম করে দাঁড়িয়েছে, দাঁড়াও 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 ছেলে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম বর্বরিক। কোথায় যাচ্ছ? আগে দয়াময় আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছ? যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? আগে প্রভু যুদ্ধ দেখতেও যাচ্ছি আর যুদ্ধ করতেও যাচ্ছি। আচ্ছা, তা কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি করতে যাচ্ছ, ওখানে তো দুটো দল আছে, একটা কৌরবের দল, একটা পাণ্ডবের দল। তা ওখানে তোমার কে আছে? আমার দাদু আছেন। কে তোমার দাদু? তোমার দাদু কে? না, আমার দাদু হচ্ছে ভীম। আচ্ছা, তাহলে তুমি ভীমের নাতি? নিশ্চয়ই তুমি পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করবার জন্য যাচ্ছ। পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করবে তুমি। বর্বরিক সঙ্গে সঙ্গে মাথাটা নেড়ে বললেন, না 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 না, আমি দুর্যোধনের দলে যোগদান করব, আমি পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করব না। ভগবান বললেন, এই যে ছেলে, তোমার দাদু বলছো ভীম, আর দাদুর দল ছেড়ে দিয়ে দাদুর শত্রু দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বর্বরিক বললেন, প্রভু শত্রু মিত্র কিছু বুঝি না, কে শত্রু কে মিত্র কিছু জানি না। তবে এইটুকু জানি যে আমার মা যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, সেদিন যাবার আগে বলেছিল, বাবা বর্বরিক, যদি কখনো জীবনে কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস, তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, সেই দুর্বল পক্ষেই যোগদান করিস। তাই আমার মা আমাকে দুর্বল পক্ষে যোগদান করতে বলে গেছে, আর দুর্বল পক্ষ হচ্ছে দুর্যোধনের পক্ষ। ভগবান হাসলেন, বাচ্চা ছেলে তুমি, তুমি মূর্খ অবোধ বালক, তুমি কিছু জানো না। তুমি না জানো বিজ্ঞান, না জানো অঙ্ক, না জানো গণিত, কিছুই বোঝো না তুমি। বাচ্চা ছেলে আর বুঝবে কি? দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চ পাণ্ডবের পক্ষে আছে মাত্র 7 অক্ষহীনী সেনা। তাহলে এদের 11 আর এদের 7। তুমি বলছো যাদের 11 অক্ষহীনী সেনা আছে তাদেরকে বলছো দুর্বল, আর 7 অক্ষহীনী সেনা যাদের, তাদেরকে তুমি বলছো সবল। তাহলে তোমাকে অঙ্ক বুঝিয়ে দিলাম, এবার বলো কে দুর্বল আর কে সবল। বর্বরিক বললেন, আমি আগেও বলেছি আবার বলছি, দুর্যোধনের পক্ষ হচ্ছে দুর্বল, আর পঞ্চ পাণ্ডবের পক্ষ হচ্ছে সবল। তাহলে কেন পঞ্চ পাণ্ডব সবল আর দুর্যোধন দুর্বল কেন? তুমি কি করে বুঝলে যে তারা দুর্বল আর এরা সবল? তুমি কি করে বুঝলে? বর্বরিক বললেন, প্রভু পঞ্চ পাণ্ডব এই জন্য দুর্বল নয় যে তাদের দলে ভীম আছে কি অর্জুন আছে কি যুধিষ্ঠির আছে, তার জন্য নয়। পঞ্চ পাণ্ডব দুর্বল এই জন্য নয়, কারণ যে পক্ষে তুমি থাকো, বলো তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? ওগো তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল
কখনো দুর্বল হতে পারে না। এ কথা যেই বলেছেন ভগবান অমনি ভাবলেন এ বাচ্চা ছেলে মূর্খ নয়। কত বয়স তোমার? বলে 13 বছর। আচ্ছা, তাহলে বর্বরিক, তোমাকে কুরুক্ষেত্রের যুদ্ধে যেতে গেলে আগে এখানে পরীক্ষা দিয়ে যেতে হবে। বলো ঠাকুর কি পরীক্ষা দেব? বলো ওই যে তেঁতুল গাছটা দেখছো, একটা তেঁতুল গাছে কত পাতা আছে? অসংখ্য কোটি কোটি পাতা। একটা বান মেরে গাছের পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে। যদি সমস্ত পাতা ছিদ্র করতে পারো তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে যাবার লাইসেন্স তোমাকে দেওয়া হবে, আর নইলে এখান থেকে তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। বর্বরিক বললেন বেশ ঠিক আছে প্রভু, তাই হবে। একটা বান হাতে নিয়ে গোবিন্দের চরণে ধ্যান করছেন, চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছেন। আর যেই ভগবান দেখেছে বর্বরিকের চোখ বন্ধ, অমনি ভগবান ছুটে গিয়ে গাছ থেকে 2টো পাতা তুলে নিয়েছে, একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায় রেখে আর চুপ করে ভগবান দাঁড়িয়ে আছে। একটা হাতে পাতা আছে, একটা চরণের তলায় পাতা আছে, ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। আর বর্বরিক চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করে ওই গাছটাকে লক্ষ্য করে বানটাকে ছুঁড়ে মেরেছে। আর যেই বানটা ছুঁড়ে মেরেছে গাছে যত পাতা ছিল সব ছিঁড়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। বর্বরিক বললেন প্রভু তাহলে এবার আমাকে যেতে দাও, তুমি দেখো সব পাতা ছিঁড়ে দিয়েছি। ভগবান বলে দাঁড়াও, সব পাতা ছিদ্র করেছো, 2টো পাতা ছিঁড়তে পারোনি। আর সেই 2টো পাতা কোথায় আছে? বলে এই দেখো আমার হাতে একটাই, দেখো। আর হাতটা যেই খুলেছে অমনি বর্বরিক কি দেখবে? দেখছে ভগবান, দেখছে হাতের পাতাটা ছেঁড়া। ভাবলো হাতের পাতাটা ছিঁড়ে গেছে নিশ্চয়। আচ্ছা আমার পায়ের তলায় একটা পাতা আছে দেখো। আর যেই গোবিন্দ চরণটা সরিয়েছে দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া। এবার ভগবান চিন্তা করছে যে আমি যাকে হাতে রেখেছি, আমি যাকে পায়ের তলায় রেখেছি, তাকে যদি এ বিনাশ করে দেয় তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। আর পরিত্রাণায় সাধুনামে বিনাশায় চ দুষ্কৃতম আমি বলেছি, তাহলে আমার ভক্তকে রক্ষা করবার দায়িত্ব আমার। আর তখনই ভগবান বললেন বর্বরিক আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। আর যেই বলেছে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, বর্বরিকের কি আনন্দ। ওগো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে যে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, ওগো না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে যে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে যারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, ওগো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। বর্বরিকে চোখ দিয়ে দরদর করে জল পড়েছে, অন্তরে আনন্দ। কেন?
বর্বরিক ভাবছে আমি দুর্যোধনের দলে যে এই জন্য যেতে চেয়েছি, যাতে আমি কোনো ভক্তের হাতে মরতে পারি। হয় ভক্ত যুধিষ্ঠির হাতে মরতাম, নইলে ভক্ত ভীমের হাতে, নইলে ভক্ত অর্জুনের হাতে। ভক্তের হাতে মরবার জন্য আমি দুর্যোধনের দলে যেতে চেয়েছি, কিন্তু আমার ভাগ্য এতই সুপ্রসন্ন যে আমি ভগবানের হাতে মরতে পারবো, আমি ভগবানের হাতে মরতে পারবো। অন্তরটা আনন্দে ভরে যাচ্ছে, চোখের জল মুছে নিয়ে বর্বরিক বললেন, বেশ, তাহলে তোমার সঙ্গে আজকে আমি যুদ্ধ করতে রাজি আছি, তোমার সঙ্গে যুদ্ধ করতে আমি রাজি আছি। ভগবান সুদর্শন চক্রটাকে বলছে, যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। আর সুদর্শন চক্র যেই ভগবান ছেড়ে দিয়েছেন, অমনি চক্র গিয়ে বর্বরিকের দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দেয়। এবার কাটা মুন্ডটা যখন মাটিতে পড়ে যাচ্ছে, কাটা মুন্ড যখন বর্বরিকের মাটি থেকে পড়ে যাচ্ছে, তখন ভগবানের নাম চিৎকার করে করছে, কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। বর্বরিক, তুমি আমায় ক্ষমা করো বর্বরিক, আমি তোমার মতো ভক্তকে হত্যা করেছি, তুমি আমায় ক্ষমা করো বর্বরিক। বলো বর্বরিক, তুমি কি চাও? বলো তুমি কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে, বলো কি চাও? বর্বরিক বললেন, প্রভু, যদি আমার উপরে আপনি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে আশীর্বাদ করুন, আমাকে 18 দিন বাঁচিয়ে দেন, আমি 18 দিন যেন না মরি, এই কাটা মুন্ডে যেন 18 দিন বেঁচে থাকতে পারি, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন, তথাস্তু, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবে, তোমাকে কেউ দেখতে পাবে না। সমস্ত ঘটনা ভগবান ভীম আর অর্জুনকে খুলে বললেন। এতক্ষণ পরে ভীম বুঝতে পারলো যে আমার নাতির ধড় থেকে মুন্ডটা ভগবান কৃষ্ণই আলাদা করেছে। এবার ভীম বর্বরিককে প্রশ্ন করলো যে তাহলে তুমি আমাদের দেখে হাসলে কেন? তুমি কেন হাসলে? তুমি তো জানো আমি তোমার দাদু, তুমি কেন হাসলে? বর্বরিক বললেন, দাদু, ওই যে তুমি বলছিলে যে আমার জন্য জিতেছে, অর্জুন দাদু বলছে আমার জন্য জিতেছে, তুমি বলছো আমি একে মেরেছি, অর্জুন দাদু বলছে একে মেরেছি, কিন্তু আমি তো যুদ্ধটা দেখেছি। তুমি যাকে মেরেছি বলে মনে করছো, তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। যদি মনে করেন যে বাড়িটা আমি করেছি, তার বাড়ি আপনাকে দুঃখ দেবে বাবু। যদি ভাবেন আমার ছেলে, তাহলে ওই ছেলেটাই আপনার সঙ্গে বেইমানি করবে। আর যদি ভাবেন যে আমি নিমিত্ত মাত্র, তুমি আমাকে দিয়েছ, এই মন্দির তুমি করনি, এই মন্দির করেছেন তিনি। ইয়াদ করোসি যদ স্মাসি যদ জুহসি দাদাসি যদ, শুধু আমরা নিমিত্ত মাত্র। এই যেখানেই অহংকার চলে আসে, তখনই সেখান থেকেই দুঃখ উৎপত্তি হয়। বা যেখানেই দুঃখ আমাকে কেউ দেয় না, দুঃখ দেবার ক্ষমতা কারণ নেই, দুঃখটাকে আমি নিজে সৃষ্টি করেছি, আমার নিজের তৈরি করা দুঃখ। পাশের বাড়ির লোক আমাকে দুঃখ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কর্ম আমাকে দুঃখ না দেয়। একটু ভালো করে ভেবে দেখুন, দুজন ব্রাহ্মণ ঠাকুর একটা জমিদার বাড়ি থেকে পুজো করে নিজের নিজের বাড়ি যাচ্ছে, সাইকেলে করে যাচ্ছে তখনকার দিনে। এখন দুজন ব্রাহ্মণ ঠাকুর পুজো করে বাড়ি যাচ্ছে, আর এদিক থেকে একজন মাস্টার মশাই যাচ্ছে। মাস্টার মশাই ওই দুজন ব্রাহ্মণকে দেখে একটু সাইডে সাইকেলটা থামিয়ে তিনি দুজন ব্রাহ্মণকে দাঁড় করিয়ে বললেন, আচ্ছা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি।
পুজো করতে গিয়েছিলেন আগে? হ্যাঁ। তা কি ব্যাপার, আপনার মুখে এত আনন্দ আর এনার মুখে মনে হচ্ছে, মুখটা দেখে মনে হচ্ছে খুব দুঃখে আছেন। তা আপনারা কি দুজন দু জায়গায় পুজো করতে গিয়েছিলেন? বললেন না না, একটাই বাড়িতে পুজো করতে গিয়েছিলাম। বলে আচ্ছা আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনাকে ভালো থাকবার জায়গা দিয়েছে আর এনাকে একটা ছেঁড়া মাদুর পেতে দিয়েছে। বললেন না না, আমরা একটাই বাড়িতে ছিলাম, একটাই বিছানায় ছিলাম। বলে তাহলে নিশ্চয়ই আপনাকে বালিশ দিয়েছে, এনাকে বালিশ দেয়নি? বললেন না না, আমাদের দুজনকেই বালিশ দিয়েছে, লেপ দিয়েছে, কাঁথা দিয়েছে। বলে আচ্ছা, তাহলে মনে হয় আপনাকে লুচি খেতে দিয়েছে আর এনাকে রুটি খেতে দিয়েছে। আগে না, আমাদের দুজনকেই পেট ভরে লুচি খেতে দিয়েছে। বলে তাহলে আপনাকে দুটো রসগোল্লা বেশি দিয়েছে, এনাকে একটু কম দিয়েছে। আগে না, যাচাই রসগোল্লা, যে যতগুলো খাবে ততগুলো দিয়েছে। বলে তাহলে নিশ্চয়ই আপনাকে পুজোর গামছাটা ভালো দিয়েছে, এনাকে মশারির মতো দিয়েছে। আগে না না না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। বলে তাহলে নিশ্চয়ই আপনাকে দক্ষিণা একটু বেশি দিয়েছে, এনাকে একটু কম দিয়েছে। বলে না, আমাদের দুজনকে 1001 টাকা করে দক্ষিণা দিয়েছে। বলে তাহলে একই বাড়িতে পুজো করতে গেছেন, একই বিছানায় থেকেছেন, একই বালিশে মাথা রেখেছেন, একই গামছা দিয়েছে, একই কোয়ালিটির রসগোল্লা দিয়েছে, পেট ভরে লুচি খেয়েছেন, সবই একই, তাহলে আপনার মনে এত আনন্দ আর এনার মনে এত দুঃখ কেন? বললেন আর বলবেন না, আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম তখন আমি বলছিলাম জমিদার বাড়িতে পুজো হবে, জমিদার বাবু বেশি টাকা দেবে না, মনে হয় 501 টাকা দক্ষিণা দেবে। আমি বলেছিলাম 501 টাকা, আর ও বলেছিলেন 2000 টাকা দেবে। ও ভেবেছিল 2000 টাকা দেবে, দিয়েছে 1001 টাকা। আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1001 টাকা। তাহলে জমিদার বাবু তাকে দুঃখ দেয়নি, তিনি ভেবে নিয়েছেন যে 1000 টাকা পরিবল, আমাকে 2000 দেবে, দিয়েছে 500। এখান থেকেই তার দুঃখ উৎপত্তি হচ্ছে। আমরা ভেবে নিয়েছি ছেলে আমাকে দেখবে, ছেলে আমাকে দেখবে, বৌমা রান্না করে দেবে, নাতি বংশে বাতি দেবে, এতগুলো সব আমি নিজে নিজে চিন্তা করে নিয়েছি। এইবার ছেলে যখন আমাকে দেখছে না, খেতে দিচ্ছে না, এখান থেকে দুঃখ উৎপত্তি হচ্ছে। বাবু, ভগবান এটাই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্জুন, দুঃখকে যদি জয় করতে চাও তাহলে আগে তোমাকে ফলের আশাটা ত্যাগ করতে হবে। গাছ লাগানোর কর্তব্য, গাছ লাগানোর ধর্ম তোমার, কিন্তু ফলের আশা করবে না যে গাছের ফল হবে আর আমি খাবো। এই যখনই ফলটা পাবে না, ফল হবে না, তখনই দুঃখ হবে। তাই কর্মণ্যে বাধিকারস্তে, সন্তান আছে, সন্তানের ওপরে ডিপেন্ড হবেন না যে সন্তান আমাকে দেখবে, নাতি আমার বংশে বাতি দেবে। এই যখন ছেলে বেঈমানি করবে তখনই আপনাকে দুঃখে, ডিপ্রেশনে ডাক্তারের কাছে ছুটতে হবে। দুঃখ আপনাকে কেউ দিতে পারবে না, আপনার ভাবনাই আপনাকে দুঃখ দিচ্ছে। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কর নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, আর সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বন রমা মা, দোষ কর নয় গো মা। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, এই কমিটির দাদারা অনেক পরিশ্রমে, অনেক তীব্র লালসায়, অক্লান্ত পরিশ্রম করে এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠানকে আপনাদের সাধুগুরু ভক্তের আশীর্বাদে প্রতিষ্ঠা করে রেখেছেন। সেই দাদা ভাইয়েরা এই হরিনামের জন্য, ভগবানের সেবার জন্য, মহাপ্রভুর সেবার জন্য আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়াবেন। যদিও তারা ব্যক্তিগতভাবে কেউই ভিখারি নন, কিন্তু ভগবানের জন্য আজকে আপনাদের পদপ্রান্তে দাঁড়িয়ে সেবার জন্য ভিক্ষা চাইবে। আপনারা আশীর্বাদ স্বরূপ আপনাদের যতটুকু সম্ভব সেইটুকু অর্থ দিয়ে পরমার্থ সেবা এবং আশীর্বাদ করবেন, যেন এই যজ্ঞানুষ্ঠান জন্ম জন্মান্তর ধরে অনুষ্ঠিত হয়।
একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে। তাই আসুন আজকে দেখুন ঘটনা কি ঘটলো। তাই বর্বরিক বলছে তুমি যে অহংকার করছো, তুমি নিমিত্ত হয়ে সেই অহংকার করছো বলেই আমার হাসি পাচ্ছিল। এ কথা যেই বলেছে ভীম আর অর্জুনের লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছে।